সর্বপ্রথম এই ঢাকা শহরে চাঁদামুক্ত খালেদা জিয়া ঘোষণা করছিল 5 তারিখের পরের থেকে ব্যবসা বাণিজ্য বাংলাদেশের খুবই ভালো। 5 তারিখের পরের থেকে ব্যবসা বাণিজ্য খুবই ভালো। 5ই আগস্টের পরের থেকে আল্লাহ হিসাব চিন্তা ভাবনা করে আপনারা নিউজ করেন যে কোনো সমস্যা নাই, ফেসিস নাই, বাংলাদেশ শান্তি। ফেসিস আসবে, বাংলাদেশে অশান্তি। বুঝছেন? অশান্তি মানে আমরা ব্যবসায়ী করতে পারি নাই মিয়া। 500 টাকা করে চাঁদা নিত। 5 তারিখের পর তো আল্লাহর রহমতে আমরা 1 টাকাও চাঁদা দিই না। ব্যবসা বাণিজ্য ভালো আল্লাহর রহমতে। ক্রেডিটটা যারা এগুলা করছে, আমরাও আন্দোলন করছি, আমরা তো করি না এটাও ভুল, কিন্তু আমরা শুই নেই। বুঝছেন না? ক্যামেরার সামনে আসি নাই। যা করছি আমরা আমরা চুপে চাপে করছি। দেয়া আন্দোলন তো হয়েছে শাহবাগে, গুলিস্তানে, কিন্তু আমরা এই ফার্মগেট এলাকায় তো আন্দোলন করার কোনো স্কোপ ছিল না। আমরা চুপে চাপে যাইতাম, যাই মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে আইসা পড়তাম আমরা। এখন ভালো, আগে কি এর ভালো ছিলাম মিয়া? আগে তো ফুটকির চামড়া থাকতো না, অন্ত ফুটকির গোস্ত হইছে। আল্লাহর রহমতে এই অবস্থায় থাকলে মানুষ শান্তি আছে, মানুষ শান্তি থাকলে দেশ শান্তি। বুঝছেন? এখন কিছু কিছু লোকে অশান্তির সৃষ্টি করার জন্য পায়তারা করবে, ঠিক আছে? এরা কারণ আগে ফ্রি খাইছে, এখন কিনা খাইতে হয় পকেটের টাকা দিয়া। বুঝতে পারছেন না? এরাই মনে করেন পায়তারা করবো। বুঝছেন? তবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তারা যাতে স্থান না পায় সেই ব্যবস্থা করব। আমাদের চাওয়া সরকারের কাছে একটাই থাকবে, কারণ দেন সর্বপ্রথম এই ঢাকা শহরে চাঁদামুক্ত খালেদা জিয়া ঘোষণা করছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করছিল চাঁদামুক্ত হকার থাকবে। কারণ এরা কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছে যাতে কেউ চাঁদা না নিতে পারে সেই ব্যবস্থা দেশনেত্র মানে মানবতার যে নেত্রী ছিল বেগম খালেদা জিয়া, উনি চাঁদামুক্ত ঘোষণা করছিল। আমরা ওইখান থেকেই মানে শুরু করছিলাম ব্যবসা বাণিজ্য। তা আমরা চাঁদামুক্ত অনেকদিন ছিলাম, কিন্তু এই আওয়ামী লীগ আসার পরে আর